গুড মর্নিং। আমি মাশরুম রান্না করছি, যেটাকে আমরা বাংলায় বলি ব্যাঙের ছাতা। ওটা তো আর ব্যাঙের ছাতা না, চাষ হয় মাশরুম। তো এটা কি করেছি, কেটে সুন্দর করে ভেতরের কালোগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে গরম জলে ধুয়েছি। আর পেঁয়াজ দিয়েছি কড়াইতে, জিরা দিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করছি কুচনো পেঁয়াজের উপরে। আলুগুলো দিয়ে তেল দিলাম, তেল দিয়ে জিরা দিলাম, সাবুত জিরা, আর হচ্ছে এই যে কুচনো পেঁয়াজ দিয়েছি। তারপরে আলুটা দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেল, আর একটু ভাজা ভাজা করছি। ঠিক আছে, এবারে হলুদ, লবণ, মশলাগুলো দিই। হলুদ পাউডার একটা দিই, গরম মশলা সামান্য, পরে আবার দেবো অন্যটা। আর মিক্সার গ্রাইন্ডে এটাতে হচ্ছে জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। ঠিক আছে, জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো। ঠিক আছে, সবুজ জিরে দিয়েছি একটু। তো এটা পিছানো হয়ে গেছে। তো এখন এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে, আর এটা হাফ বয়েল হচ্ছে ডিম। শীত পড়ে গেছে তো, ঠান্ডা ঠান্ডা, তো রোজ একটু হাফ বয়েল খেলে ভালো, খেতে পারলে। তো যাই হোক, আমরা খাই। তো হাফ বয়েল ডিল আমার, হ্যাঁ ডিল বলছি, ডিল। এই যে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, অল্প একটু তো মাশরুমটা, আলুটা একটু বেশি দিলে, কিন্তু বেশি আলু আবার ভালো না খাওয়া। ঠিক আছে, আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন, যে যতটা পারবে, এখন সকালের দিকে তো টাইম নিয়ে খেলা, একটু টাইমের গড়বড় হয়ে গেলে এরা সব ডিউটি যাবে, মুশকিল হয়ে যাবে। এই জন্য অতটা আমি করতে পারি না সকালে। তো যাই হোক, এবার এই মশলাটা আমি দিয়ে দিলাম। দেখুন, আপনারা আলুটা নামিয়ে নিয়ে ভেজে তারপরে জিরা পেঁয়াজ দিয়ে তারপরে এই মশলা দিয়ে করতে পারেন। আমি শেখাচ্ছি না, মানে বলছি, কিন্তু আমি এই টাইমের জন্য এরকমভাবে করে নিয়েছি। ঠিক আছে, কেন কি মশলাটা হতে হতে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে। এমনিও ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায়, কিন্তু তো এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ পাউডার, কালার হওয়ার জন্য। কেন, কাঁচা লঙ্কা তো অনেকটাই দিয়েছি। ঠিক আছে, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে সাঁতলিয়ে নেব, ভালো করে। ঠিক আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।